সবাইকে স্বাগত আমার ইউটিউব চ্যানেলে। আজ আমি রান্না করছি কারি চিকেন। চলুন কারি চিকেন করতে আমার কী কী উপকরণ লাগে আমি দেখে নিই। কারি চিকেন করতে আমার লাগছে এখানে কিছুটা কারি পাতা আর রসুন বাটা, পেঁয়াজ বাটা, কিছুটা সরু করে কাটা পেঁয়াজ, টমেটো কিউরি, নুন, হলুদ, চিনি, গরম মশলা। আর এখানে আমি চিকেনটা আগে থেকেই নুন, হলুদ আর কাশ্মীরি রেড চিলি পাউডার, একটু পাতিলেবুর রস দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি, ম্যারিনেট করে রেখেছি। এবার কড়াইয়ে আমি সর্ষের তেল আগে থেকে দিয়ে রেখেছি, তেলটা গরম হয়ে এসছে, রান্নাটা শুরু করি। কারি পাতাগুলো ভেজে নিলাম। ভাজা হয়ে গেছে, এবার একটু তুলে নিচ্ছি। এবার কড়াইয়ে একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি, 2 টেবিল স্পুন মতো দিলে দিতে। এবার এর মধ্যে কটা তেজপাতা, পেঁয়াজ কুচি, আর একটু চিনি, একটু ভাজা হয়ে গেছে। এর মধ্যে দেবো টমেটো পেস্ট, রসুন বাটা আর পেঁয়াজ বাটা। রসুন বাটা আর পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, একটু নেড়ে। আমার রসুন আর পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি আদা পেস্ট দেব, টমেটো কিউরি, আদা পেস্ট আর টমেটো কিউরি দিয়ে দিলাম, ভালো করে নেড়ে। তা আমার পেঁয়াজ, রসুন, আদা, টমেটো সব ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিলাম। একটু জল দেবো যাতে মশলাটা পুড়ে না যায়। নুন আর পরিমাণ মতো হলুদ দিয়ে নিই। এবারে আমার চিকেনটা কষা হয়ে গেছে, এবার আমি জল ঢেলে দেবো। যেহেতু এটা আগে থেকে ম্যারিনেট করা ছিল, জলটা আমি একটু অল্পই দেবো। এখানে আমি বোনলেস চিকেন দিয়ে করেছি, আপনারা চাইলে এমনি চিকেন দিয়েও করতে পারেন। এবার আমি ভাজা ক্যারি পাতাগুলো এর ওপরে দিয়ে দিলাম। ক্যারি পাতাগুলো দেওয়া হয়ে গেল, এবার একটু নেড়ে দিই। এবার কিছুক্ষণ ফুটলে তারপর নামিয়ে দেবো। আমার চিকেনটা হয়ে গেছে, চিকেনটা সেট হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। তা আপনারা দেখতেই পেলেন আমার কত তাড়াতাড়ি কারি চিকেন রেডি হয়ে গেল, তৈরি করা হয়ে গেল। কারি চিকেন করতে কী কী লাগে আমি তো বলেই দিলাম। এবার কারি চিকেন খেতে কেমন লাগে একবার অবশ্যই বাড়িতে সবাই বানিয়ে খেয়ে দেখুন। আর প্লিজ খেয়ে কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন, প্লিজ লাইক শেয়ার করবেন। আর নিউ ফ্রেন্ডদের জন্য বলছি, প্লিজ আমাকে সাবস্ক্রাইব করবেন, তবে আমার চ্যানেলে অনেকটা এগিয়ে যেতে পারে। আর আমার ফেসবুক ফ্রেন্ডদের জন্য বলছি, প্লিজ তোমরা আমার ফেসবুক পেজটা ফলো করবে। আর আমার আরও ভিডিও দেখার জন্য আমার ইউটিউব চ্যানেলটা ক্লিক করবে। আর প্লিজ লাইক শেয়ার করো। আর কমেন্ট বক্সে রান্না কেমন হচ্ছে অবশ্যই আমাকে আগ্রহী।